জঙ্গলে ভূত আছে কি নেই এ নিয়ে হাজার গল্প শুনেছি, কিন্তু কখনো ভাবিনি একদিন নিজেই সত্যিটাকে চোখের সামনে দেখব। ছায়াবন নামে এই জঙ্গলকে সবাই এড়িয়ে চলে, কারণ রাতে এখানে নাকি অদৃশ্য কিছু হাঁটে, নিঃশব্দে কারো পেছনে দাঁড়ায়, আর কাউকে চিহ্নিত করলে তাকে আর কখনো ছাড়ে না। আমি ভেবেছিলাম এসব গুজব, তাই ক্যামেরা হাতে জঙ্গলে পা রাখলাম। কিন্তু যত ভেতরে গেলাম তত বুঝলাম কিছু আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকার শুধু অন্ধকার নয়, সেখানে কিছু জেগে আছে, অপেক্ষা করছে আমার জন্য। মানুষের জীবনে ভয় একটি অদ্ভুত অনুভূতি, এটি কখনো আমাদের দূরে ঠেলে দেয়, আবার কখনো সামনে এগিয়ে নিয়ে যায়। আজকের এই গল্পটি সেই দ্বিতীয় অনুভূতির জন্ম দিয়েছিল আমার মধ্যে, কারণ আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আজ আমার ভয়ের মুখোমুখি হব। জঙ্গলে ঢুকব, দেখব সত্যিই ভূত নামে কিছু আছে কিনা। এখন আমি যে গল্পটি আপনাদের বলছি সেটা গল্প নয়, এটা অভিজ্ঞতা। একটি অভিশপ্ত রাতের অন্ধকারে, একটি জঙ্গলের ভেতর, যেখানে আমি গিয়েছিলাম শুধু জানতে ভূত কি সত্যিই থাকে। আর যা পেয়েছিলাম তা আজও আমার ঘুম কেড়ে নেয়। শহর থেকে বেশি দূরে নয়, এমন একটি জঙ্গল রয়েছে যাকে স্থানীয়রা বলে ছায়াবন। দিনে এটি সাধারণই মনে হয়, কিন্তু সূর্য অস্ত গেলে অদ্ভুত এক নীরবতা নামতে থাকে। মানুষ রাতে সেখানে যায় না, যারা গেছে ফিরেছে খুবই কম, আর যারা ফিরেছে তারা আর আগের মতো ছিল না। স্থানীয়দের কথায় ছায়াবনে কিছু আছে, মানুষের নয়, পশুর নয়, অন্য কিছু। আমি এসব কথায় কখনো বিশ্বাস করিনি, বরং এগুলো আমার মধ্যে আরো কৌতূহল তৈরি করত। তাই সিদ্ধান্ত নিলাম একটি ক্যামেরা নেব, টর্চ নেব, আর আজ রাতেই ছায়াবনে ঢুকব। এটাই হবে আমার ইউটিউব চ্যানেলের জন্য স্পেশাল হরর ভিডিও। রাত 10টা, চাঁদ নেই, কেবল শীতল অন্ধকার। জঙ্গলের প্রবেশপথে দাঁড়াতেই কেমন যেন শরীর ঠান্ডা হয়ে গেল। হাওয়া নেই, পাখির ডাক নেই, যেন পুরো জঙ্গলটা নিঃশ্বাস আটকে রেখেছে। আমি ক্যামেরা চালু করলাম। বন্ধুরা, আজ আমি এসেছি ছায়াবনে, যেখানে নাকি রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। দেখতে চাই এই সব সত্যি কিনা। কথা বললেও মনে হচ্ছিল শব্দগুলো ফিরে আসছে না, জঙ্গল শব্দগুলো গিলে নিচ্ছিল। আমি হাঁটতে শুরু করলাম, পাতার উপর পা পড়লে যে খসখস শব্দ হয় তাও হচ্ছিল না, যেন মাটি স্পঞ্জের মতো নরম। হঠাৎ দূরে কোথাও একটা ডাল ভাঙার আওয়াজ হলো। ঠিক, আমি থেমে গেলাম, ক্যামেরা ঘুরিয়ে আলো ফেললাম। কেউ নেই, কিছু নেই, কিন্তু অনুভব করলাম কেউ একজন আমাকে দেখছে। জঙ্গলের আরো ভেতরে যেতে যেতে দেখলাম একটি বিশাল গাছের গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা, রক্তের মতো লাল, তাজা মনে হচ্ছে। চিহ্নটি চোখের মতো, দুটি বড় গোল বৃত্ত এবং তাদের মাঝখানে একটি লম্বা রেখা। আমি ভাবলাম সম্ভবত কেউ দুষ্টুমি করেছে, কিন্তু ঠিক তখনই টর্চ নিভে গেল। এক মুহূর্ত অন্ধকার, পুনরায় টর্চ জ্বলে উঠতেই দেখলাম চিহ্নের নিচে আরো কিছু লেখা দেখা যাচ্ছে। আসবে না, সে জাগে। আমার গলা শুকিয়ে গেল, মনে হলো যেন গাছের গায়ে লেখা নয়, কেউ ঠিক আমার কানের কাছে ফিসফিস করে বলছে। আমি হাঁটা বাড়ালাম, হঠাৎ ডানদিকে ঝোপের ভেতর নড়াচড়ার শব্দ। আমি ক্যামেরা তাক করতেই দেখলাম এক ব্যক্তি কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই, মুখ দেখা যাচ্ছে না। আমি ডাকলাম, আপনি কে? কোনো উত্তর নেই। আলো ফেলতেই দেখি তার পা নেই, শুধু কোমর থেকে উপরের অংশ, আর সে ধীরে ধীরে মাটির একটু ওপর ভেসে আছে। 1 সেকেন্ডের জন্য চোখ ফেরালাম, আবার তাকিয়ে দেখি কেউ নেই, শুধু জঙ্গলের ঘন কুয়াশা। এরপর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি। মোবাইলে নেট নেই, জিপিএস কাজ করছে না, আকাশ দেখা যায় না গাছের ঘন শাখার জন্য। আমি এক ধরনের চাপ অনুভব করতে লাগলাম, যেন জঙ্গল নিজে আমাকে গ্রাস করছে। ঠিক তখন আমার কানে আবার শব্দ, ফিরে যাও। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আমি হাঁটা বাড়ালাম, কিন্তু যতই হাঁটি মনে হয় একই জায়গায় ঘুরছি। গাছগুলো অদ্ভুতভাবে একই রকম। হঠাৎ দেখি সামনের গাছটি সেই একই গাছ যার গায়ে চিহ্ন ছিল। আমি আবার সেই জায়গায় ফিরে এসেছি। আমি ঘড়ি দেখলাম, 12টা বেজে গেছে। অদ্ভুত বিষয় হলো ছায়াবনের পাশে কোনো মন্দির নেই, কোনো ঘণ্টাও না, তবুও পুরো জঙ্গল জুড়ে যেন ঘণ্টার আওয়াজ কাঁপছে। টিং টিং টিং। একটি ঠান্ডা অনুভূতি দৌড়ে গেল শরীরের ভেতর দিয়ে। ক্যামেরা ফোকাস করতেই দেখি গাছের পাশে একটি সাদা কাপড় পরা নারী দাঁড়িয়ে আছে, দীর্ঘ চুল মাটিতে টানছে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মুখ তুলল, তার চোখ নেই, দুটি ফাঁকা গর্ত, আর ভিতর থেকে রক্ত ঝরছে। সে হাঁটতে শুরু করলো,
আমার দিকে। আমি দৌড়াতে লাগলাম। পেছনে থেকে তার হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম। টিক টিক টিক। যত দ্রুত দৌড়াই সে তত দ্রুত এগিয়ে আসতে থাকে। হঠাৎ পা পিছলে আমি পড়ে গেলাম। ক্যামেরা ছিটকে দূরে। আমি তাকিয়ে দেখি সেই নারী আমার দিকে ঝুঁকে আছে। তার মুখ ভয়ঙ্করভাবে বিকৃত। ঠোঁট নাই, দাঁত বের হয়ে আছে, গলা পর্যন্ত ছিঁড়ে আছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। ঠিক তখন জঙ্গল কেঁপে উঠল। চারপাশে অদ্ভুত গর্জনের শব্দ। গাছ কাঁপছে যেন কেউ ঠেলে দিচ্ছে। সেই নারী থেমে গেল, মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকালো। আর হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। জঙ্গলে আবার নিস্তব্ধতা। আমি হাঁপাতে হাঁপাতে ক্যামেরা তুলে নিলাম। যখন ক্যামেরা অন করলাম, স্ক্রিনে আবার সেই চিহ্ন দেখা যাচ্ছে। এইবার লেখা, তুমি জেগে দিয়েছ তাকে। তারপরই গভীর অন্ধকার থেকে একটি গর্জন, যেন কোনো জানোয়ার নয়, কোনো মানুষের নয়, বরং তার মাঝামাঝি কিছু। গাছগুলো হেলে পড়ছে, মাটি কাঁপছে। আমি বুঝলাম এটা ভূত নয়, এটা কিছু অন্য, এই জঙ্গলের অভিশপ্ত রক্ষক। আমি চারদিকে আলো ফেলতেই দেখি মাটির নিচ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। সেই ছায়া যাকে প্রথম দেখেছিলাম, এখন সে সম্পূর্ণ দেহ নিয়ে আমার সামনে। দীর্ঘ হাত, বিকৃত মুখ, পিচ কালো চোখ। সে মুখ খুলতেই ভিতরটা শূন্য, গহ্বরের মতো। আমি পাগলের মতো দৌড়াতে লাগলাম, কিন্তু যত দৌড়াই পেছনে তার শ্বাস কানে বাজে। হা হা হা। একসময় সামনে আলো দেখতে পেলাম। আমি দৌড়ে এগোলাম। জঙ্গল শেষ, বাইরের রাস্তা। আমি পিছনে তাকালাম, কেউ নেই, ছায়াও নেই, শুধু দূর থেকে জঙ্গলের অন্ধকার তাকিয়ে আছে আমার দিকে। যখন বাড়ি ফিরলাম, ভাবলাম সব শেষ হয়েছে। কিন্তু রাত ৩টা বাজতেই ঘরের দরজায় টিক 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 শব্দ। আমি জিজ্ঞাসা করলাম, কে? কোনো উত্তর নেই। দরজা খুললাম, কেউ নেই, কিন্তু মাটিতে একটি কাগজ রাখা। তাতে সেই একই চিহ্ন, দুটি চোখ, এবং লিখা, সে তোমাকে দেখে, সে তোমাকে অনুসরণ করছে। তুমি জঙ্গল ছেড়েছ, কিন্তু জঙ্গল তোমাকে ছাড়েনি। কাগজের ওপর আঁকা সেই অদ্ভুত চোখ দুটো দেখে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল, যেন কাগজের চোখ দুটি সত্যিই আমাকে দেখছে। আমি দরজা বন্ধ করলাম, তবে দরজার পাশে খুব নিচে ফিসফিস করে একটি শব্দ শুনতে পেলাম, তুমি ফিরোনি। আমার যেন বুকটা জমে গেল। একদম একই কণ্ঠ, যে কণ্ঠটা জঙ্গলে শুনেছিলাম। আমি মোবাইল ক্যামেরা চালু করলাম, কিন্তু রেকর্ড বোতাম চাপতেই স্ক্রিনে লাইন পড়ে গেল। মোবাইল নিজে থেকেই অফ হয়ে গেল। এরপর পুরো ঘর নিঝুম, শুধু মনে হচ্ছিল দেয়ালের ওপার থেকে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি ভাবলাম, এটা কি সত্যিই আমার কল্পনা, নাকি ছায়াবনের কিছু আমার সাথে এসেছে? রাতটা কাটালাম আলো জ্বালিয়ে, কিন্তু ঘুম এল না। বারবার মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে।